জানার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, এরপরে যে স্যার এটা প্রশ্নটা কি আছে সেই ভাইবাতে প্রশ্ন, আসবে? ভাইবাতে? না না, এটা ভাইবা বা রিটেন পার্টে না আসার সম্ভাবনাই বেশি, মানে লেস ইম্পর্টেন্ট। হঠাৎ যদি মনে হয় টিচার দিতে পারে, বাট রিটেনে আসার কোনো সম্ভাবনাই নাই। হ্যাঁ, বাট জানার জন্য আপনাকে জানতে হবে। ঠিক আছে, ওকে। পয়েন্টে কি পড়তে হবে? হ্যাঁ, 10টা পয়েন্টে পড়তে হবে? না, 10টার মধ্যে যদি আপনার 6-7টা মুখস্থ করতে পারেন এনাফ। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আপনার কন্টেন্ট অফ কমিউনিটি মেডিসিন, এটা লাগবে না। এখন যে প্রশ্নটা পড়বো সেটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেটা পরীক্ষায় আসবে। এবং আমিও যদি এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন দিব, বললাম যে এই চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন হবে, তাহলে এই প্রশ্নটাই দিব। সেই প্রশ্নের নাম হচ্ছে ডিফারেন্স বিটুইন কমিউনিটি মেডিসিন অ্যান্ড ক্লিনিক্যাল মেডিসিন। এখন কমিউনিটি মেডিসিন তো বুঝছি যে কমিউনিটিকে ভালো করার যে মেডিসিন, সেটা কমিউনিটি মেডিসিন। এখন বুঝবো ক্লিনিক্যাল মেডিসিন। ক্লিনিক্যাল মেডিসিন বলতে কি বোঝায়? ক্লিনিক্যাল মেডিসিন বলতে বোঝায় আপনার হচ্ছে ক্লিনিকের যে মেডিসিন, তাই না? ক্লিনিক থেকে যে মেডিসিন দেয় ওইটা ক্লিনিক্যাল মেডিসিন, তাই না? নাকি? আচ্ছা জি স্যার। আচ্ছা, ক্লিনিক থেকে যে মেডিসিন দেয় ওইটা ক্লিনিক্যাল মেডিসিন না, ব্যাপারটা এরকম না। ক্লিনিক্যাল কথাটার মধ্যে একটা জিনিস বুঝতে হবে। ক্লিনিক্যাল বলতেই আপনাকে বোঝাবে মানে স্বতন্ত্র বা আলাদা। মনে করেন যে আপনি অসুস্থ হয়েছেন, হ্যাঁ, আপনি নিজে একজন ব্যক্তি, আপনি অসুস্থ হয়েছেন, অসুস্থ হওয়ার পরে হাসপাতালে গেছেন, ডাক্তার দেখাইছেন। ডাক্তার মনে করেন যে প্রথম আপনাকে দেখছে, মানে অ্যাসেসমেন্ট করলো, এরপর ইনভেস্টিগেশন, বিভিন্ন ধরনের টেস্ট দিল। টেস্ট টেস্ট দেওয়ার পরে সেগুলো রিপোর্ট ডাক্তারকে দিলেন, ডাক্তার হচ্ছে প্রেসক্রিপশন করলো, এরপরে আপনি হচ্ছে মেডিসিন গুলো খাইলেন, সুস্থ হইলেন। এই যে যে ব্যাপারটা, এটা হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিন। এই যে যে মেডিসিনটা পাইলেন আপনি, সেটা হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিন। কথা কি বুঝতে পারছেন? অতএব যেখানে ডিরেক্টলি পেশেন্ট ইন্ডিভিজুয়ালি কোন একটা রোগে ভুগবে এবং ডাক্তারের সাথে ডিরেক্ট ডিল করবে, ওইটা হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিন। সেখানে একটা ব্যক্তি, হ্যাঁ, আর কমিউনিটিতে কি পুরা কমিউনিটি সবাই এটার মেডিসিনটা পাবে। সবাই পাবে। যে সুস্থ তার জন্য অ্যাডভাইস থাকবে তুমি ব্যায়াম করবা, ভালো খাবা, হাইজেনিক মেনটেন করবা, পুষ্টি খাবার মেনটেন করবা। আবার যে একটু অসুস্থ তারে হচ্ছে আমরা মানে ওষুধ দিব। আবার যে আরেকটু বেশি অসুস্থ তার জন্য অপারেশন বা এই টাইপের ট্রিটমেন্ট করব। যে অনেক বেশি অসুস্থ, যেরকম কথা বলতে পারে না, হাত নাড়াইতে পারে না, পঙ্গু হয়ে গেছে, তাকে পুনরায় সচল করার জন্য তাকে আমরা রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করব। মানে তাকে পুনরায় স্বাভাবিক ফিরে আনার চেষ্টা করব। এটা পুরা কমিটি সবাই কোন না কোন একটা স্টেজ থেকে ট্রিটমেন্টটা পেয়ে থাকে। বাট ক্লিনিক্যাল মেডিসিনে যে অসুস্থ হবে, অসুস্থ হওয়ার পর ডাইরেক্ট হচ্ছে হসপিটাল যাবে এবং পেশেন্ট ডাইরেক্ট ডক্টরের সাথে ডিল করবে এবং সে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হবে, সেটা হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিন। কথাটা কি বুঝতে পারছেন এইবার? আচ্ছা, ক্লিনিক্যাল কথাটা আসলেই সেইখানে 3টা পয়েন্ট থাকবে, একটা অ্যাসেসমেন্ট, আর একটা হচ্ছে আপনার ট্রিটমেন্ট প্ল্যান এবং হচ্ছে ট্রিটমেন্ট। মানে সরি, ডায়াগনোসিস এবং হচ্ছে ট্রিটমেন্ট। অ্যাসেসমেন্ট, ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট। মানে আপনি যদি একটা রোগ নিয়ে যান ডাক্তার কাছে, প্রথম আপনাকে সে দেখবে, এটা সে অ্যাসেসমেন্ট করলো। এরপরে আপনার কি রোগ হয়েছে সেটা নির্ণয় করলো, মানে ডায়াগনোসিস করলো। এরপরে আপনার সুস্থ হওয়ার জন্য সে ট্রিটমেন্ট প্ল্যান বা প্রেসক্রিপশন করে দিল, এগুলো খাইলেন আপনি সুস্থ হলেন। তাহলে 3টা ধাপ গেল না? ক্লিনিক্যাল কথাটা বললেই এই অ্যাসেসমেন্ট এবং হচ্ছে এই ডায়াগনোসিস এন্ড ট্রিটমেন্টের কথাটা আসবে। ঠিক আছে, কথাটা কি বুঝতে পারছেন? ওকে, এইবার আমরা এক্স্যাক্টলি ডেফিনেশনটা দেখি। কমিউনিটি মেডিসিন, এ সিস্টেম অফ ডেলিভারি অফ কম্প্রিহেনসিভ হেলথ কেয়ার টু দ্য পিপল বাই হেলথ টিম ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য কমিউনিটি, ইন অর্ডার টু ইমপ্রুভ দ্য হেলথ অফ দ্য কমিউনিটি। ওকে, এই ডেফিনেশন তো আমরা জানি, মুখস্থ করছি। ক্লিনিক্যাল মেডিসিন কি বলছে দেখি। এ ফিল্ড অফ মেডিসিন দ্যাট ডিল ডিরেক্টলি উইথ দ্য প্যাশেন্ট। অর্থাৎ এমন একটা ক্ষেত্র মেডিসিনের যেটা ডাইরেক্ট প্যাশেন্টের সাথে ডিল করে। সাফারিং ফ্রম ডিজিজ, অর্থাৎ যে রোগে ভুগে,
ইন অর্ডার টু ডায়াগনোসিস করার জন্য, ট্রিটমেন্ট অ্যান্ড কিউর দ্যাম, অর্থাৎ ডায়াগনোসিস করব, সেটা ট্রিটমেন্ট করব, এবং কিউর দ্যাম, সেটা মুক্ত হবে সেটা থেকে, এবং সে রোগ মুক্ত হবে। তাহলে কথাটা কি বুঝতে পারছেন? এ ফিল্ড অফ মেডিসিন এমন একটা ফিল্ড দ্যাট ডিল ডাইরেক্টলি উইথ দ্য পেশেন্ট সাফারিং ফ্রম ডিজিজ। অর্থাৎ যে পেশেন্ট রোগে ভুগে তার সাথে ডাইরেক্ট ডিল করব, তার রোগ ডায়াগনোসিস করার জন্য, তাকে সুস্থ করার জন্য। এটাই হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিন। কথাটা কি বুঝতে পারছেন? তাহলে আপনাকে আপনি ধরেন হচ্ছে ধরেন এই যে গ্রামে, হ্যাঁ, ধরেন হচ্ছে স্বাস্থ্যকর্মীরা আসে, হ্যাঁ, আসার পর সারা গ্রামে আপনার হচ্ছে ই করে, এই মানে অ্যাডভাইস দেয় গর্ভবতী মাদের, তারপরে হচ্ছে আপনার এই মহিলাদের, পরে হচ্ছে শিশুদের, হ্যাঁ, বা প্রত্যেকটা পরিবারে বলে যে হ্যাঁ আপনারা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, তারপরে স্যানিটাইজেশন ব্যবস্থা ভালো করবেন। এরপরে ধরুন হচ্ছে যারা গর্ভবতী মা তাদের কিভাবে চলতে হবে সেই বিষয়ে অ্যাডভাইস দেয়। এরপরে ধরুন হচ্ছে কিভাবে হাইজেনিক মেনটেন করবেন, হ্যাঁ, কিভাবে হচ্ছে রোগবালা না ছড়ায়, খেয়ে কিভাবে পরিবেশ ভালো রাখবেন, সকল বিশেষ পাড়ার বা জাতি গোষ্ঠী সবাই বুদ্ধি দিতেছে, সবাই ট্রিটমেন্ট বা পরামর্শ দিতেছে। এটা এটা কি কমিউনিটি মেডিসিন। বাট আপনি যখন অসুস্থ ছিলেন, হাসপাতালে গেলেন, এবং হচ্ছে ডাক্তার আপনার হচ্ছে প্রথমে মানে রোগ ভালো হওয়ার জন্য প্রথমে আপনার ডায়াগনোসিস করলো, ট্রিটমেন্ট করলো, এবং আপনি ভালো হইলেন। এই যে ব্যাপারটা, এটা হচ্ছে কি ক্লিনিক্যাল মেডিসিন। কথা কি বুঝতে পারছেন? কমিউনিটি মেডিসিন, ক্লিনিক্যাল মেডিসিন জি স্যার। জি বুঝছি। মাথার মধ্যে ঢুকছে? জি স্যার। আচ্ছা, তাইলে এখন এইটার পার্থক্য চাইছে, ডিফারেন্স বিটুইন কমিউনিটি মেডিসিন এন্ড ক্লিনিক্যাল মেডিসিনের পার্থক্য চাইছে। তাহলে একটা পার্থক্য শিখে ফেললাম দুইটা ডেফিনেশন দিয়া, হ্যাঁ। এন্ড নেচার অফ কেয়ার, অর্থাৎ এই সেবাটা দেওয়ার ধরন কি। কমিউনিটি মেডিসিন কি ব্যাপক হারে দিব, মানে সবাইরই দিব। দ্যাট মিনস এখানে ওরা ওই যে ভালো, তার প্রিভেন্ট, আপনার রোগ বালাই যেন না হয় তার জন্য ব্যবস্থা নিব। প্রমোশন মানে আপনার বর্তমান যে স্বাস্থ্যটা আছে, সুস্থ আছেন, এইটা যেন আরো বেশি স্বাস্থ্যবান থাকেন সেটার জন্য কাজ করবে। কুরাটিভ মানে আপনার কোন একটা রোগ হয়েছে সেখান থেকে ভালো হবেন, কুরাটিভ। এবং রিহ্যাবিলিটিভ, অথবা ওই যে প্যারালাইসিস পঙ্গুর জীবন থেকে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। এটা হচ্ছে নেচার অফ কেয়ার, মানে তার সেবা দেওয়ার ধরন। আর ক্লিনিক্যাল মেডিসিনে কি নেচার অফ কেয়ার কিরকম? ডিল উইথ দ্য ট্রিটমেন্ট অফ ইন্ডিভিজুয়াল পেশেন্ট ইউজিং ড্রাগ দ্যাট কিউর দ্য ডিজিজ। অর্থাৎ ডাইরেক্ট রোগীর সাথে সে হচ্ছে ডিল করবে, রোগীকে ভালো হওয়ার জন্য ড্রাগ বা মেডিসিন দিবে। এই হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিনের বা ক্লিনিক্যাল মেডিসিন সেবা দেওয়ার ধরন। আচ্ছা, এরপরে সার্ভিস এরিয়া, মানে কোন কোন এরিয়াতে সেবাটা দিবে। সে তো সব জায়গায় সেবা দিবে। কমিউনিটি মেডিসিন প্রোভাইড হেলথ কেয়ার পপুলেশন অর পপুলেশন অ্যাট রিস্ক অফ কমিউনিটি। অর্থাৎ সব জায়গায়, কমিউনিটি সব জায়গায় সে ট্রিটমেন্ট দিবে। আর ক্লিনিক্যাল মেডিসিন কি? ক্লিনিক্যাল মেডিসিন মানে যেখানে হাসপাতাল আছে, মানে ডিরেক্ট ইন্ডিভিজুয়ালি পেশেন্ট টু পার্সোনাল লেভেল, পেশেন্টের সাথে সেবা দিবে। এরপরে সার্ভিস প্যাটার্ন, মানে এই সেবাটা দেওয়ার ধরন কি। এটা হচ্ছে কমিউনিটি মেডিসিন কি ফিল্ড ওরিয়েন্টেড, ধরুন হচ্ছে মাঠ পর্যায়ে, এই এলাকায় ওই এলাকায়, এই বিষয়ে ওই বিষয়ে এরকম। আর আপনার হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিন কি হসপিটাল ওরিয়েন্টেড, আপনি মানে অসুস্থ হলেন, হসপিটালে গেলেন, এই তো তার মানে সুস্থ হয়ে আসলেন, এটা তো হসপিটাল ওরিয়েন্টেড। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, জি স্যার। এরপরে এরপরে ধরুন হচ্ছে আছে অ্যাকশন প্ল্যান, মানে আপনি পরিকল্পনাটা কিভাবে কাজ করতেছেন। কমিউনিটি হেলথ প্রোগ্রাম, মানে এই কমিউনিটিকে ভালো করার জন্য বিভিন্ন ধরনের হেলথ প্রোগ্রাম নিলেন। যেরকম ধরেন একটা হেলথ প্রোগ্রাম, এই টিবি প্রোগ্রাম, যেন সারা বাংলাদেশের সকল মানুষ যারা টিবি হয়েছে তারা যেন টিবি থেকে দ্রুত সুস্থ হয়। অথবা ধরেন ভিটামিন এ ক্যাপসুল প্রোগ্রাম, মানে এই শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো সারা বাংলাদেশের সকল শিশুদের, যেন তাদের ভিটামিন এ সমস্যা না হয়। এইরকম অ্যাকশন প্ল্যান।
আর হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে কি ট্রিটমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন, অর্থাৎ রুগী আইলো তার ট্রিটমেন্ট করলাম এবং তার পুনর্বাসন করলাম, এই হচ্ছে অ্যাকশন প্ল্যান। ঠিক আছে? আচ্ছা, এইখানে আপনার হচ্ছে এরপরে দিছে অর্গানাইজেশনাল ফ্রেম ওয়ার্ক, অর্থাৎ এই অর্গানাইজেশন, হ্যাঁ, কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে কত বড় হবে, এটা টিম ভিত্তিক হবে, এই অমুক টিম এরকম হবে। আর এটা টিম ভিত্তিক না, সেটা ব্যক্তিগত কাজ হবে। আচ্ছা, তারপরে টাইপ অফ কমিউনিকেশন, কিভাবে যোগাযোগ করব। টাইপ অফ কমিউনিকেশন, যোগাযোগটার ধরন কি, আমরা হচ্ছে কমিউনিটিতে যাব এবং তাদের সমস্যাগুলো জানবো, মানে পাড়ায় পাড়ায় যাব, গ্রামে গ্রামে যাব, ইউনিয়নে যাব এবং তাদের সমস্যাগুলো জানবো। আর এই ক্ষেত্রে পেশেন্ট হচ্ছে ডাক্তারের কাছে আসবে এবং ট্রিটমেন্ট নেবে। রিকোয়ারমেন্ট অফ স্কিল, এখন এই কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে কি ধরনের দক্ষতা প্রয়োজন। হ্যাঁ, কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে দক্ষতা প্রয়োজন হচ্ছে ইপিডেমিক কন্ট্রোল করা দক্ষতা, অর্থাৎ মহামারী যেন না ছড়ায় এটার জন্য যে সাধারণ যে জ্ঞানগুলো আছে, সাধারণ যে বিষয়গুলো আছে এগুলোই জানা। আর ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে কি, ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে অবশ্যই অনেক বেশি স্কিল থাকতে হবে এই রোগটাকে, এই ডিজিজটাকে ম্যানেজ করার, অর্থাৎ আপনাকে কি ডাক্তার হতে হবে। এরপরে মেথড অফ গ্যাদারিং ইনফরমেশন, হ্যাঁ, তথ্য সংগ্রহ পদ্ধতি কি। কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে ইনফরমেশন, যে আমরা মনে করেন যে মাঠ পর্যায়ে যাব, যার পরে তাদের হচ্ছে কি রোগ হইতেছে এরকম, বা কি কি সমস্যা হইতেছে, অথবা কয়জন মা মারা যাইতেছে, কয়জন শিশু মারা যাইতেছে, হ্যাঁ, বা কোন রোগটা বেশি হইতেছে, এগুলো আমরা সমস্যা চিহ্নিত করে নিয়ে আসি না, নিয়ে আসি। এইভাবেই আমরা তথ্য সংগ্রহ করি। আর ওই ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে হসপিটালে আইতাছে, আমরা তার রেকর্ড করতেছি, নাম কি, বয়স, কি সমস্যা, কেন আসছে, কি কি ট্রিটমেন্ট নিতেছে, এরকম হসপিটাল রেকর্ড করি না। এই হসপিটাল রেকর্ডের মাধ্যমে আমরা ট্রিটমেন্টটা পাইতাছি। তারপরে ওয়ে অফ ডায়াগনোসিস, মানে কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে ডায়াগনোসিস করবো কেমনে, মানে তার কি কি সমস্যা আছে এটা জানবো কেমনে। জানার ধরন হচ্ছে আমরা তাদের কাছ থেকে ওই যে ডাটা কালেকশন করতেছি, তথ্য সংগ্রহ করতেছি, কি কি সমস্যা, কয়জন এই ফ্যামিলিতে কয়জন মানুষ, কি কি সমস্যা, কোন বয়সে কি কি সমস্যা, এরকম করে হইতেছে কি রোগ ছড়াইছে, কোন সমস্যা কোন এলাকায় বেশি ছড়াইছে, এরকম তথ্য আমরা সংগ্রহ করি না। এইভাবে আমরা বুঝি যে হ্যাঁ, রংপুরের মানুষের এই সমস্যা বেশি, পঞ্চগড়ের মানুষের এই সমস্যা বেশি, জামালপুরের মানুষের এই সমস্যা বেশি, বা এই অঞ্চলে ফাইলিয়ার রোগ হয় বেশি, এই অঞ্চলে ডায়রিয়া হয় বেশি, অথবা ঢাকাতে ডেঙ্গু হয় বেশি। এগুলো কি আমরা ডাটার মাধ্যমে জানি, তথ্যের মাধ্যমে জানি, জানি না। তাহলে কি ডাটা কালেকশন এন্ড অ্যানালাইজ দ্য সার্ভারিং, অর্থাৎ ডাটা সংগ্রহ করা এবং অতীতের যে সার্ভারি গুলো আছে, রেকর্ড গুলো আছে, ওগুলো অ্যানালাইজ করা, তাই না? আচ্ছা, পরে হচ্ছে মনিটরিং এন্ড ফলো আপ। মনে করেন যে আপনি একটা ডাক্তার দেখাইছেন, একটা রোগ নিয়ে গেছিলেন, ওইটা ওষুধ দিব বলে যে 15 দিন পরে আপনি আইসেন, অথবা 1 মাস পরে আইসেন। বাট কমিউনিটি মেডিসিনের ক্ষেত্রে কিন্তু এরকম হয় না, যে আপনার যে এই যে সেবাটা আপনাদের গ্রামে দেয়া গেল, দেখবো 6 মাস আগে আইসি, আবার 6 মাস 1 বছরের মতো কোনো খবর নাই। এই জন্য মনিটরিংটা কি খুবই নিম্নমানের। বাট ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে কি, ক্লিনিক্যাল ক্ষেত্রে খুবই রিস্ক, খুবই রিস্ক। কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, এই হইলো আপনার কমিউনিটি মেডিসিন এন্ড ক্লিনিক্যাল মেডিসিনের ডিফারেন্স। এইখানে 12টা ডিফারেন্স আছে। 12টা ডিফারেন্স আপনাদের মুখস্থ করার দরকার নেই। আপাতত আপনাদের 6টা ডিফারেন্স মুখস্থ করতে হবে। কয়টা? 6টা। 6টা ডিফারেন্স মুখস্থ করলেই হবে। এখন আপনাদের 12টা ডিফারেন্স মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। 6টা ডিফারেন্স মুখস্থ করবে। এর মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশন অফ কমিউনিটি ক্লিনিক্যাল আর হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিন। নেচার অফ কেয়ার, হ্যাঁ, আপনার হচ্ছে এইটা মুখস্থ করতে হবে। সার্ভিস এরিয়া দরকার নাই, আপনার সার্ভিস প্যাটার্ন দিবেন। সার্ভিস প্যাটার্ন কমিউনিটি মেডিসিন শুধু ফিল্ড ওরিয়েন্টেড, আর ক্লিনিক্যাল মেডিসিন হসপিটাল ওরিয়েন্টেড, শুধু এই পর্যন্ত বললেই হবে। অ্যাকশন প্ল্যান কমিউনিটি হেলথ প্রোগ্রাম, আর ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে হচ্ছে ট্রিটমেন্ট অ্যান্ড রিহ্যাবিলিটেশন। এরপরে আপনার হচ্ছে দিবেন টাইপ অফ কমিউনিকেশন, 5 নাম্বারটা। ইনভেস্টিগেটর গোস টু কমিউনিটি টু আইডেন্টিফাই দ্য প্রবলেম। আর ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে পেশেন্ট কাম টু দ্য ক্লিনিশিয়ান
ফর ট্রিটমেন্ট, মানে ডাক্তারের কাছে আসছে। এরপরে দিবেন মেথড অফ গ্যাদারিং ইনফরমেশন, ইনফরমেশন মানে সংগ্রহ করার পদ্ধতি, ফিল্ড ট্রায়াল, আর এটা দিবেন ক্লিনিক্যাল ট্রায়াল। এই পদ্ধতি লিখলেই হবে। এরপরে ওয়ে অফ ডায়াগনোসিস, ডায়াগনোসিস করার উপায় কি, ডাটা কালেকশন অ্যান্ড অ্যানালাইজ দ্য সার্ভারি। আর ক্লিনিক্যাল মেডিসিনের ক্ষেত্রে হিস্টোরি জানবো, ক্লিনিক্যাল এক্সামিনেশন দিব, এবং ল্যাবরেটরি ইনভেস্টিগেশন মানে রক্ত পরীক্ষা, প্রস্রাব পরীক্ষা এগুলো দিব, মনিটরিং অ্যান্ড ফলো আপ, বোর অ্যান্ড রিস্ক। এই ছয়টা, এই ছয়টা দিলেই হবে, এর বেশি লাগবে না। কথা কি বুঝতে পারছেন? আমি আবার মার্কিং করে দিতেছি, মনোযোগ দেন। এই 1 নাম্বার, 2, 3 নাম্বার এইটা দিবেন, সার্ভিস জাস্ট ফিল্ড ওরিয়েন্টেড অ্যান্ড হসপিটাল ওরিয়েন্টেড, এই পর্যন্ত দিলেই হবে। অ্যাকশন প্ল্যান 4, তারপরে টাইপ অফ কমিউনিকেশন 5, তারপরে মেথড অফ গ্যাদারিং ইনফরমেশন 6, ওয়ে অফ ডায়াগনোসিস 7, এবং এই 7টা, এই জাস্ট 7টা পয়েন্ট আপনারা মুখস্থ করবেন, তাহলে 6টা মনে থাকবো, তাহলে 6টা খাতায় লিখতে পারবেন। কথাটা কি বুঝতে পারছেন? সহজ করে দিছি না? জি স্যার। আচ্ছা, মুখস্থ করতে পারবেন? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে চ্যাপ্টার 1 আমি আবার রিভাইজ দিয়ে দিতেছি। চ্যাপ্টার 1 রিভাইজ দিয়ে দিতেছি। এই চ্যাপ্টার 1 এর পরীক্ষা নিব আমি, মৌখিক পরীক্ষা নিব। একটা তো রিটেন পরীক্ষা নিছি না, আরেকটা মৌখিক পরীক্ষা নিব। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে আপনারা আরেকটা কাজ করেন এখনই, সেটা হচ্ছে যারা যারা পরীক্ষা দিছিলেন, হ্যাঁ, এরা সবাই যে ওই পিডিএফটা আমাকে আবার ফরওয়ার্ড করেন। আমি এখন আপনাদের সামনে এই খাতাটা দেখবো এবং ভুলভ্রান্তি থাকলে সেটা ধরাই দিব। ঠিক আছে? সবাই এটাই করেন, এই আমাকে ফরওয়ার্ড করেন। স্যার আবার বলেন তো, একটু শুনি নাই। বললাম আপনি যে পরীক্ষা দিছিলেন সেই খাতাটা ফরওয়ার্ড করেন আমাকে আবার। বুঝতে পারছেন? হ্যাঁ, একটা পাইছি, জাকিয়া আনহি। আচ্ছা, আর কে ইসলাম, ওর খাতাটাই দেখি আমরা। চলেন আমরা খাতা দেখা শুরু করি। ক্যাম স্ক্যানারের লিংক দিলে হবে না, পিডিএফ দিতে হবে। পিডিএফ দিলে আমরা দেখতে পারবো, লিংক দিলে দেখতে পারবো না। আচ্ছা, দেখি আমাদের সজীবের কি, সরি ওর নাম কি, রেজাউলের খাতাটা দেখি। নাম রেজাউল, নাম রেজাউল। প্রশ্ন করছিলাম ড্র অ্যান্ড লেবেল হিউম্যান সেল অ্যান্ড ব্রিফলি ডেসক্রাইব ইট, নাকি শুধু কি প্রশ্ন করছিল, রবিনে যে প্রশ্ন করছিল শুধু কি প্রশ্ন ছিল, ড্র অ্যান্ড লেবেল? আচ্ছা, এটা প্রশ্নটা কেউ আমাকে একটু দিবেন, আমি একটু প্রশ্নটা দেখি। Wait. স্যার প্রশ্নটা দিয়েছি। এই যে প্রশ্নটা, আচ্ছা প্রশ্ন ছিল ড্র অ্যান্ড লেবেল হিউম্যান সেল, তারপরে প্রশ্ন ছিল নেম দ্য মেমব্রেনাস অ্যান্ড নন মেমব্রেনাস অর্গানেল, রাইট এ শর্ট নোট অন নিউক্লিয়াস, শর্ট নোট অন মাইটোকন্ড্রিয়া, না? ওকে, মামলা খতম। আমরা অন্য কোশ্চেন দেখি। ওকে, ওকে, ডেফিনেশন এন্ড জেনারেল লেভেল করছে। ভেরি গুড উম্মে কুলসুম, সুন্দর হয়েছে। আচ্ছা সবাই মিউট করেন,
তারপরে ট্রাপিজয়েডাল, এটা প্রয়োজন নাই, হ্যাঁ। যেহেতু কোশ্চেন করছে ড্রয়ার লেভেল এই পর্যন্ত, দ্যাট মিন্স আপনি ডেফিনিশন দিয়েছেন এন্ড ড্রয়ার লেভেল দিয়েছেন, সো সেই ক্ষেত্রে সংক্ষিপ্তভাবে তার বর্ণনা কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এরপর হচ্ছে মেমব্রেনাস এন্ড নন মেমব্রেনাস গুলোর নাম চাইছে, হ্যাঁ, অর্গানেল। তাহলে সেই ক্ষেত্রে এটা প্রশ্ন এইভাবে উত্তর হবে, হ্যাঁ, যে নেম অফ মেমব্রেনাস অর্গানেল, এইভাবে দিয়া দাগ দিয়া মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলজি কমপ্লেক্স, লাইসোসোম, পেরিঅক্সিসোম। তারপরে আবার নেম অফ নন মেমব্রেনাস দাগ দিয়া এগুলো নাম দিয়ে দিতে হবে। সেই ক্ষেত্রে এইভাবে চার্ট করে দেওয়ার প্রয়োজন নাই। কথাটা বুঝতে পারছেন? সো এটা ভুল মেথড। ওকে, সে নাম্বার পাবে, বাট আমি কারেকশন করে দিলাম। শর্ট নোট অন মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়ার ডেফিনেশন দিছে। এরপরে মাইটোকন্ড্রিয়ার চিত্র আঁকছে, স্ট্রাকচার, মাইটোকন্ড্রিয়া হ্যাভ ডাবল লাইন মেম্বার, আউটার মেমব্রেন কনভার্টেড। ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে এটা। শর্ট নোট অন নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ডেফিনেশন দিছে, চিত্র ড্র করছে এবং হচ্ছে সেটা লেবেলিং করছে। চিত্রটা আরেকটু সুন্দর হতে হবে। সুন্দর হয়েছে, প্রথম চেষ্টায় সুন্দর হয়েছে, বাট আরেকটু সুন্দর হতে হবে, হ্যাঁ। পরে স্ট্রাকচার, নিউক্লিয়ার মিলক, ক্রোমাটিন, নিউক্লিয়াস, ফাংশন কো আপনার হচ্ছে নিউক্লিয়াসের ফাংশনটা দিতে হবে। সেই ক্ষেত্রে নিউক্লিয়াসের ফাংশনটা দিলেই আপনি ভালো মার্ক পাইতেন, ঠিক আছে। আচ্ছা, তারপরেও দেখি কত মার্ক পাবে। শর্ট নোট দিলে কি চিত্র আঁকাতে হবে? স্যার, অবশ্যই চিত্র স্যার আঁকাতে হবে। টাইমের জন্য আমরা চিত্র আঁকতে আঁকতে আর লিখতে লিখতে মানে লেখাগুলো লাস্ট পর্যায়ে সুন্দরও হয় নাই। আচ্ছা, অসুবিধা নাই, আস্তে আস্তে হবে, এটা তো প্রথম পরীক্ষা। প্রথম পরীক্ষায় যদি আপনি ফেয়ারলি পরীক্ষা দিয়ে থাকেন, দ্যাট মিন্স বই খাতা না খুলে যদি এত ভালো পরীক্ষা দিয়ে থাকেন, আলহামদুলিল্লাহ আপনি অনেক ভালো করছেন, শুধু ভালো না, অনেক ভালো করছেন, ঠিক আছে। ওকে, এরপরে আমরা আর কার খাতা দেখবো? আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে রাবিয়া জামান শিমু। আচ্ছা, রাবিয়া জামান শিমুর খাতাটা দেখি। এইভাবে পিডিএফ দিচ্ছে। আচ্ছা, এই পিডিএফটা দেখি। ওকে, আপনি কি এটা কম্পিউটার দিয়ে চিত্র আঁকাইছেন? বাহ, স্যার নিজে হাতে আঁকছি। আচ্ছা, সুন্দর হয়েছে। ড্রয়ার লেভেল হিউম্যান সেল, সেক্ষেত্রে জাস্ট সেলের ডেফিনেশনটা দিয়ে দিবেন, তাহলেই হবে, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখেন। হিউম্যান সেল নাকি সিম্পল সেল? আচ্ছা, হিউম্যান সেল, সিম্পল সেল একই কথা, বুঝতে পারছেন? ওকে, তোর তারপরে বইয়ে যে আরেকটা হিউম্যান সেলের চিত্র দেওয়া আছে, ওটা আঁকলে হবে? ওইটা আঁকলেও হবে, আপনার যেটা পছন্দ হয় সেইটাই আঁকবেন, কোনো অসুবিধা নাই, বুঝতে পারছেন? ওকে, এরপরে নেম দা মেমব্রেনাস এন্ড নন মেমব্রেনাস অর্গানেল। এই যে খুব সুন্দর করে লেখা দিয়েছে, দেখছেন? নেম দা মেমব্রেন এন্ড নন মেমব্রেন অর্গানেল, এদিকে মেমব্রেনাস ওদিকে নন মেমব্রেনাস, খুব সুন্দর করে লেখা দিয়েছে, হ্যাঁ। আচ্ছা, প্রোটিওসোম বানানটা হয় নাই, এটাই করে নেবেন, হ্যাঁ। আর পরে মেমব্রেনাসের মধ্যে আপনি বেসিকল, ব্যাকল এগুলো কই পাইলেন? এগুলো কই পাইলেন? এটা ভুল হইছে। আচ্ছা, এটা কারেকশন করে নেবেন। এরপর শর্ট নোট অন নিউক্লিয়াস, নিউক্লিয়াসের যেহেতু চিত্র নাই, অতএব আপনি যত সুন্দর করে লেখেন আপনি ভালো মার্ক পাবেন না, ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনি সর্বোচ্চ এখানে 2 মার্ক পাবেন, আর কিছুই পাবেন না। অবশ্যই অবশ্যই আপনাকে চিত্র দিতে হবে, আমি এটা বলে দিচ্ছিলাম। আচ্ছা, শর্ট নোট অন মাইটোকন্ড্রিয়া সেম, আপনি এখানে সর্বোচ্চ 2 মার্ক পাবেন, আর একটা মার্কও পাবেন না, কারণ হচ্ছে আপনার চিত্র নাই। চিত্র নাই মানে এই খাতা দেখার প্রতি আর কোনো আগ্রহই নাই, ঠিক আছে। রাবিয়া জামান শিমু, অবশ্যই চিত্র আঁকতে হবে, হ্যাঁ। আচ্ছা, এরপর আসমা সুলতানা, আসমা সুলতানাকে, আচ্ছা দেখি। তোর নাম তো সৈয়দা ফৌজিয়া হবে। আচ্ছা, ফৌজিয়া, আমার এখানে অ্যাকাউন্ট বাট আমি চেঞ্জ করছিলাম। আচ্ছা, এখানে ফার্স্ট ভুল, আনসার টু দা কোশ্চেন নং 1 এরকম কোনো কিছু লেখা নাই, এবং চিত্রটা আর আমি আসলে গ্রামে গেছিলাম তো আমি এই সময় তাড়াহুড়া করে এভাবে পরে এক্সাম দিয়েছি, লেট লেট হয়েছিল, পরে চিত্র কোনো মতো একা এক্সাম ইজ এক্সাম, সেটা গ্রামে থাকুক আর না থাকুক, তাহলে আপনার একদম না দেওয়াটাই বেটার ছিল, হ্যাঁ। যেহেতু আপনি সব লিখতে পারছেন, অবশ্যই এটাও লিখতে পারতেন, হ্যাঁ। সেই ক্ষেত্রে তার এখানে শূন্য। আমি লেটে শুরু করছিলাম তার জন্য। প্রথম পরীক্ষা বুঝেন নাই, সেক্ষেত্রে মার্ক পাবেন, হ্যাঁ। চিত্রটা খুব সুন্দর হয় না, আরো সুন্দর চিত্র আঁকাইতে হবে,
মেমব্রেনাস নন মেমব্রেনাস, হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া এন্ড প্লাজমা রেটিকুলাম গুড, সাম নন মেমব্রেনাস, ওকে ঠিক আছে। তারপরে নিউক্লিয়াসের ডেফিনেশন দিস